চোখের পলকের মধ্যে কোথায় ৫টা বছর হারিয়ে ফেললাম, তাই না? ৫ বছর হয়ে গেল বিয়ে হওয়া। কখনো ভাবতেই পারিনি। একটা সময় ভেবেছিলাম বিয়ে করব না। সারা জীবন এভাবেই থেকে যাব। কখন যে কোথা থেকে এই ছেলেটা জুটলো কপালে আর কখন যে কিভাবে বিয়েটা হয়ে গেল। তাও ৫ বছর কেটে ফেললাম। একটা মেয়ে হয়ে গেল। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো এই যে ফাইনালি আমি একটা নতুন একটা ড্রেস পরেছি। সেই ড্রেসটা দিয়েছিলাম ঈদের সময়। ওই একবারই পরা হয়েছিল, তো ভাবলাম আজকে ম্যারেজ ডে যেহেতু আমাদের, সেজন্য আজকে যেহেতু বিজয় দিবস একেতে আবার ম্যারেজ ডেও। বিজয় দিবসের দিনে আমি কিন্তু বিয়ে করে ফেলছিলাম। তো আর কী করবো, দেশের বিজয় দিবস হয়েছিল আর আমার বিয়েটাও হয়েছিল। তো কিছু করার নেই। তো আমি ড্রেসটা পরে নিলাম, পরে নিয়ে ভাবছিলাম যে আজকে অনেক কিছু রান্না বান্না করব। যেহেতু আমাদের ম্যারেজ ডে, একটু হাজব্যান্ডকে মন খুশি করে দিলে তার মনটা ভালো হয়ে যাবে, যেহেতু আজকে দিনে সে বিয়ে করছিল, তাই না? তো সেই জন্য আর কি নতুন কাপড় চোপড় পরে চলে এসেছে রান্নাঘরে। আমার হাজব্যান্ড তো সেই দেখে খুশি হয়ে গেছে যে যাই হোক, বিয়ের দিন অত সাজুগুজু করতে পারছিলাম না, যেহেতু আমাদের বিয়েটা একটা দুর্ঘটনাবশত হয়েছিল। সেজন্য সামান্যভাবে বিয়েটা হয়েছিল, তার ফ্যামিলির কেউ ছিল না, আমার ফ্যামিলিরও সেভাবে কেউ ছিল না। তো যেভাবে হোক বিয়েটা হয়ে গেছিলো, সেভাবে সাজুগুজু করতে পারছিলাম না। আজকে হালকা পাতলা সাজুগুজু করছিলাম দেখে আমার হাজব্যান্ড সেই খুশি হয়ে গেছিলো। যাই হোক আমার বউটাকে একটু বউ বউ লাগতেছে। তো আলহামদুলিল্লাহ এটা শুনে তো অনেক খুশি হয়ে গেছি আমি। তো ওদিকে কিন্তু আমি পায়েসটা তুলে দিছি, যেহেতু ম্যারেজ ডে একটু মিষ্টি মুখ না করলে হয়। দই মিষ্টি কিনে তো এখন বাজারে যাওয়ার সময় নেই, বাজারে বর্তমানে এখন বাজার অনেকটা বন্ধ হয়ে গেছে। আর যেহেতু বিজয় দিবস, তা আমি বললাম যে তোমাকে বাজারে যেতে হবে না, আমি বাসায় সব কিছু রান্না করে দিচ্ছি, আমি যতটা পারবো ততটাই হয়ে যাবে, মিষ্টি মুখ তো করতেই হবে। সেই জন্য আমি একটু পায়েস রান্না করতেছিলাম। তো দেখতেই পারলেন পায়েসটা তুলে দিছিলাম, দিয়ে গরুর মাংস রান্না তুলে দিছি তো প্রেশার কুকারে। সেই জন্য নতুন যেহেতু আলু উঠছে এখন, সেজন্য কয়েকটা নতুন আলু আর রসুন দিব, সেজন্য আর কি কেটে ধুয়ে নিলাম, নিয়ে এই যে তুলে দিচ্ছিলাম। আগে থেকে আমি কিন্তু প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করে নিয়েছি, তো সেজন্য পরে এখন আলু আর রসুন দিয়ে এখন কষাবো, কষালে কিন্তু মাংসটা আমার হয়ে যাবে। তারপর আস্তে আস্তে দেখা যাক আমি কতটা রান্না করতে পারি। আমি আজকে যতটা পারবো সময়ের মধ্যে, মানে 2টার মধ্যে খাওয়ার সময় আগ পর্যন্ত ততটা রান্না করে খাওয়াবো হাজব্যান্ডকে। তো দেখা যাক কতটা পারি। তো আমার হাজব্যান্ড সকালে বাজারে গেছিলো, বাজার থেকে যায় একটা মুরগি এনে দিয়েছে, যেহেতু ও রোস্ট পছন্দ করে সেজন্য আর কি। তো আজকে রোস্টও করব। তো রোস্টের জন্য সব কিছু রেডি করতেছিলাম। আমাদের বিয়েটা হুটহাট করে হয়ে গেছিলো, সেই জন্য আরও ম্যারেজ ডে পার হয়ে গেছে, আরও 3-4টা পার হয়ে গেছে, আমি কিন্তু কোনোটাই পালন করতে পারি নাই। পালন বলতেই কি, যে পালন বলতে কিন্তু এটা খারাপ শোনা যায়। তো যেটাই হোক না কেন আমি কোনোটাই কিন্তু উদযাপন করতে পারি নাই, যেহেতু মেয়েটা ছোট ছিল। আর বিয়ের 2 মাস পরে কিন্তু আমার মেয়ে পেটে আসছিল, সেই জন্য কোনোটাই হয়ে উঠতে পারে না। আর এখন যেহেতু মেয়েটা একটু বড় হয়ে গেছে, সেজন্য এই বছর ভাবছি যে না, এই বছর একটু ভালো মতোই করবো, হাজবেন্ডের মনটা একটু ভালো করে দিব। তো এই যে আমি পোলা আর ওদিকে রোস্টের মুরগিটা ভাজতে শুরু করে দিয়েছি, ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, পোলাটাও ভাজতেছি। তো মুরগিটা হয়ে গেছে, তারপরে এখন তুলে দিব। আর তুলে দেওয়ার আগে চিন্তা করলাম, যেহেতু আমার শীষটা বন্ধ করতে দিছিলাম আমি গরুর মাংস, সেই জন্য আর কি শীষটা আমি দিয়ে আগে মাংসটা ঝোল দিয়ে নামাই নিলাম। নামাই নিয়ে এখন তুলে দেবো রোস্টটা। তো রোস্টটা তুলে দিয়েছি, আমার পোলাওটা হয়ে গেছে। তো আমি নিয়ে যাচ্ছিলাম, আমার হাজবেন্ড ভিডিও করে দিচ্ছিল, তো আর একটু হাত কাঁপাকাঁপি করে, ও ভিডিও করতে পারে না। তো কি করব, আর কিছু করার নেই। তো আমার এদিকে কিন্তু রোস্টটা হয়ে গেছে, পোলা হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, আর রোস্টটা হয়ে গেছে। রোস্টটা নামাচ্ছিলাম, এত সুন্দর একটা কালার আসছিল, আপনার হয়তো বা দেখে বুঝতে পারতেছেন। বড় কড়াই নিয়েছি কারণ আমার সবকিছু জিনিস তো আমি উঠাই ফেলছি, কোনো জিনিসই না। আজকে চাইছিলাম শাড়ি পরতে, কিন্তু শাড়িটাও পরা হয় না, সবকিছু ঢুকাই ফেলছি, খুঁজলাম তো পেলাম না। তো কি করব, সেই জন্য 3 পিসটাই বাছাই করছিলাম। ইচ্ছে ছিল আমার আজকে যে একটা সবুজ শাড়ি পরবো, তারপরে রান্না বান্না করবো। তো ইচ্ছে থাকলে তো উপায় থাকে না, তো পরতে পারি না, 3 পিস পরে রান্না বান্না শেষ করে দিয়েছি। তো এখন খুবই ক্ষুধা লাগে পড়ছে, তো মেয়ে খাওয়াতে খাওয়াতে আমি চলে আসছি মেয়ের প্লেট নিয়েই, মেয়ের প্লেটে ভাত নিচ্ছিলাম, নিয়ে খাবো এই জন্যেই। মেয়ের প্লেট তো কি হয়েছে, মা সব কিছুই সহ্য করতে হয়, কিছু করার নেই, মেয়ে তো আমি নিজেই খাওয়াইছি। তো প্রথমে বেগুন পাতাতেই বিসমিল্লাহ বলে শুরু করলাম। তো কেমন হলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, সবাইকে টাটা।